2006 সালে আর চিলড্রেন ফিল্ম সোসাইটি গঠিত হয়। তারপর থেকে আমাদের স্বপ্ন ছিল যে একটা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু করব, এবং সেই চিন্তা থেকেই 2008 সাল থেকে চিলড্রেন ফিল্ম সোসাইটি আয়োজন করে আসছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। যখন স্কুল থেকে ছোট ছোট বাচ্চারা আসে এই ছবিগুলো দেখে তারা আনন্দ পায়, তাদের চোখে মুখে এক ধরনের অন্যরকম এক ধরনের অনুভূতি থাকে, সেগুলো দেখে খুব ভালো লাগে। So it was quite nice and we had fun. আমাদের স্যারকে অনেক অভিনন্দন যে আমাদের এদিকে নিয়ে আসছে, এবং আমাদের জীবনে এই অনুষ্ঠান অনেক ভালো লাগে। আমাদের এই উৎসবটা খুব ফেস্টিভ মুডে হয়, খুবই রঙিন একটা উৎসব হয়, এবং এখানে আমাদের যে ভলেন্টিয়াররা কাজ করে তারা সবাই ছোট ছোট শিশু কিশোর, তাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসা হয়। আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তারা এই উৎসব সম্পর্কে জানে, তারা আসে কাজ করতে, তাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। একটা ভালো লাগে এবং একটা মুগ্ধতার জায়গা আছে, সেই মুগ্ধতাটা এখনও কাটেনি, যেখানে প্রতি বছরই আমার বড় হচ্ছে, ব্যস্ততা বাড়ছে, কিন্তু এই ফেস্টিভ্যাল আমি কখনোই বাদ দিইনি। আমার অ্যানিমেটেড ফিল্মগুলো ভালো লেগেছে। এই উৎসবের ভেতর দিয়ে বাচ্চাদের মনের ভেতর কি চমৎকার একটা আমরা সংস্কৃতি বোধ সম্পন্ন মানুষ কিংবা সৃজনশীল মানুষ হিসেবে একটা ছাপ রেখে যাচ্ছি। উৎসব চলাকালীন সময়ে কিছু প্রতিনিধি আসে, তারা চলচ্চিত্র বানিয়ে আসে এবং স্কুল থেকে সিলেক্ট হয়ে আসে, আবার রচনা প্রতিযোগিতার মাধ্যমে আসে। এভাবে প্রতি বছর আমাদের উৎসবের পরিধি বেড়ে যাচ্ছে। আমরা রিয়েলি অনার্ড এবং প্রিভিলেজ যে আমরা চিলড্রেন ফিল্ম সোসাইটিকে আমরা পেয়েছি। নিজেদের তৈরি ছবি দেখবে, সেটাকে জাজ করবে, এই সব কিছু মিলিয়ে এটা তো শুধু একটা বিনোদন না, এটা একটা এক ধরনের আন্দোলনের মতো। প্রত্যেকটা ছবি অনেক ভালো ছিল, একটা থেকে একটা আলাদা করা যায় না আসলে। আমরা এই পাঁচজন পেছনে থাকি আর বাচ্চারা সব উৎসবের আয়োজন করে থাকে, সুতরাং আজকে ওদের জন্য একটি বড় বিজয়ের দিন। আজকে শেষ দিনে ওনার জড়িয়ে ধরাটা নিয়ে বাসায় যেতে চাই। সাত দিন অসম্ভব 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 ভালো কেটেছে। 7 দিন অনেক মজা করলাম, মুভি দেখলাম। 7 দিন অনেক মজা হয়েছে, অনেক সিনেমা দেখছি। নতুন যে ফিল্ম মেকার আছে সবার সাথে অনেক পরিচয় হলো, নতুন একটা ফ্যামিলি পেলাম এই জায়গায় এসে। গতবার আমাদের জুলেখা নামে একটা সিরিজ হয়েছিল, এবারে সেই জুলেখাটা হয়েছে, সেই জুলেখার ভিলেন ছিলাম আমি। 7 দিন আমার খুব চমৎকার কাজ। আমাদের দেশের মানে আমাদের বয়সী যারা মানে এত জোজো ফিল্ম বানায়, এটা আগে ভাবি এক্সপিরিয়েন্সটা সত্যি অসাধারণ। 7 দিন আমার কাছে খুবই ভালো লাগছে। শেষ 2 দিন খুব মজা হয়েছে, আস্তে আস্তে অনেক বন্ধু বান্ধব হলো এবং তাদের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। সবাই সবার ফিল্ম নিয়ে আলোচনা করছে। আমাদের বয়সে যারা ফিল্ম মেকার আছে তাদের ধ্যান ধারণা চিন্তা, তারা আসলে ফিল্ম নিয়ে কী চিন্তা করছে, কেমন ফিল্ম তৈরি করছে, পুরো অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে। 7 দিনে 7 দিনই আসলাম, অনেক মজা হইলো। ফেস্টিভ্যাল অসাধারণ হচ্ছে। আমি অনেক মানুষকে পিটাইছি। ভালো ছিল। পুরস্কার যদি না পাই তাহলে যা বলবো সত্য বলবো সবকিছু। তাহলে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের মতো বলতে হবে যে পিছনের সিটে বসে থাকবো আর দূর থেকে বলবো নিপাত যাও নিপাত যাও। পুরস্কার না পেলে যেটা কষ্ট পাবো সত্যি কথা, কিন্তু আবার একটা ছবি বানাবো যাতে পরবর্তীতে ওই ছবিটা পুরস্কার পায়। আমি এনে 3বার এখানে মানে এইখানে মুভি পাঠিয়েছি, 5-2বার চান্স পাইনি। পুরস্কার না পাওয়াটা আসলে ব্যাপার না, এখানে সম্মান খাওয়া হবে স্বাভাবিক।
পুরস্কার পেলে ভালো লাগবে, এটা একটা বোনাস। আর প্রাইজ না পেলে তেমন কোনো সমস্যা নেই, নেক্সট টাইম আবার আসবো। ছবি আসলে আমরা পুরস্কারের জন্য বানাই না, ছবি বানাই মানুষকে দেখানোর জন্য। কি করব, কিছু করার নেই। আমি যা করবো সেটা হচ্ছে হাল ছাড়বো না, কিছুই করার নাই, মেনে নিতে হবে। জাজদের কোনো সমস্যা নেই, ভেবার কোনো কারণ নেই। না পাইলে আপাতত কোনো প্রবলেম নাই, যেহেতু জাজদের চিনি না তাই। যদি আর না পাই সম্পূর্ণ জুরিদের দোষ। সবচেয়ে ইজি কাজে বিজি ছিল কে? ডিফিকাল্ট কোয়েশ্চেন। বিজি মানুষকে অবশ্যই জরুরিরা। তকির ভাই সে সারাদিন শুধু মুভি দেখছে আর কিছু করে নাই, একবারে বিন্দা। ইজি কাজে বিজি ছিল হচ্ছে তরিত ভাই, যে কোনো কাজ করে নাই। ইজি কাজে বিজি মানে আমার একটু ভাবতেই হতো। স্কুল টিম, তার মধ্যে আমি সবচেয়ে বেশি ছিল। আমার কাছে মনে হয় স্কুল টিমে ছিল সবচেয়ে ইজি কাজে বিজি আমি, কারণ আমি সব জায়গায় কাজ করি। আমি ছবি তুলছি, আমি অনেকেই আসে, সবার সাথে ছবি তুলতে হয়, এর ম্যানেজ করতে হয়, সব এভরিথিং। ইজি কাজে বিজি আমিই ছিলাম। ইজি কাজে বিজি ছিলাম আমি ছিলাম। কেন? ইভা ছিল এই মেয়েটা, এটা না বলাই ভালো, বলতে পারলাম না। জানি না, আসলে আমি দেখি আমি কাজ করতেছি না। শুরু হয়ে গেলে তার কিছুই হবে না। 5টায় ইজি ছিল মনন ভাই। মনন কারণ আমার আসলে কোনো কাজ নাই, কিন্তু আমি একটা ভাব নিয়ে থাকি তো সবসময়, একটা ওয়াকি থাকে, হাতে একটা টর্চ থাকে। ভালো কাজে বিজি ছিলাম, সবাই বিজি কাজে বিজি ছিল। 5 টাকার কাজ 4 টাকা বিক্রি করছে, ভিডিও হচ্ছে। কি